ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হায় আল্লাহ, আজকে যা গরম পড়েছে। এখন চৈত্র মাস চলছে, আর কয়েকদিন পরে পহেলা বৈশাখ। বছরের এই সময়টাতে প্রচন্ড গরম থাকে। এই গরমে স্কুলে যেতে একদম ভালো লাগছে না আমার। রাস্তার পিচ যেন তাপে গলতে শুরু করেছে। ইস, কি যে রোদ! হ্যাঁ রে জান্নাতুল, বাহিরে যে কি রোদ, অথচ বাসার এসি রুমে বসে বোঝাই যায় না যে পৃথিবীটা আজ আগুনের চুলা হয়ে গেছে। আমার মা তো ভয় পেয়ে জোর করে এই ছাতাটা হাতে ধরিয়ে দিয়েছে, নইলে রোদে পুড়ে আমার স্কিন তো একেবারে কয়লা হয়ে যেত। জান্নাতুল, তুমি কেন একটা ছাতা আনলে না বলো তো? আমাদের যে তোমার মতো এত সুন্দর রঙিন ছাতা নেই মিলি। অনেক পুরনো একটা ছাতা ছিল কালো রঙের, কিন্তু কালকের বাতাসে ওটা উল্টে একদম ভেঙে গেছে। বাবা বলেছে টাকা জমিয়ে একটা নতুন ছাতা কিনে দেবে। জান্নাতুল, তুমি একা রোদে কষ্ট করছো কেন? আমাদের এই বড় ছাতাটার নিচে চলে এসো। এসো, আমরা 4 জন মিলেই রোদ থেকে বাঁচি। ঠিক বলেছ জান্নাতুল, তুমি আমাদের মাঝখানে এসো। জানো জান্নাতুল, রোদের এই তীব্রতা দেখে আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যাচ্ছিল। এই সামান্য গরমেই আমরা অস্থির হয়ে যাচ্ছি, অথচ পরকালের গরম তো আরো 1000 গুণ বেশি হবে। মিলি, এই রোদ আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা। আর গরমকালে ছাতা ব্যবহার করা তো সুন্নাহর পরিপন্থী নয়, বরং নিজের যত্ন নেওয়া ইবাদত। উফ ফাতেমা, এখন আর ওসব ভয় দেখাস না তো। যা গরম, ছাতা ছাড়া বের হলে তো মনে হচ্ছে মাথার মগজ একদম আইসক্রিমের মতো গলে পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করেন, আমিন। আমিন। তবে মজার ব্যাপার কি দেখেছো? ওই যে দেখো মাহাদি, এই রাস্তার মোড়ে ওই লোকটা রোদে দাঁড়িয়ে স্টাইল করে আইসক্রিম খাচ্ছিল, আর বেচারা আইসক্রিম মুখে দেওয়ার আগেই রোদ ওটাকে জুস বানিয়ে দিয়েছে। বেচারি মাহাতি ভাইয়া। এদিকে ক্লাস শুরু হয়েছে। মাহাদি পেছনের বেঞ্চে বসে আছে, সাবিহা ম্যাডাম ক্লাস নিচ্ছেন। বাচ্চারা চিৎকার করো না, একদম মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আগামী 14 এপ্রিল 2026 বাংলা নববর্ষ, তাই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের স্কুল বন্ধ থাকবে। সবাই বুঝতে পেরেছো? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। নববর্ষ মানে তো নতুন বছর। আমরা তো জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করলাম। এখন আবার কিসের নববর্ষ? বছর কি বারবার আসে নাকি? তুমি ভুল বুঝছো মাহাদি। জানুয়ারি হলো ইংরেজির নতুন বছর, আর বৈশাখ হলো আমাদের কৃষি ও বাংলার ঐতিহ্যের নববর্ষ। আর তুমি বোম ফাটিয়েছো কেন? না না ম্যাডাম, মানে আসলে আমি সেভাবে না, বন্ধুদের সাথে মিলে জাস্ট কয়েকটা চকলেট বোম ফাটিয়েছিলাম। মহল্লার আন্টিরা তো ভূমিকম্প মনে করে ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। কেউ কেউ তো উল্টো দোয়া পড়তে শুরু করেছিল। হা হা হা, আমার তখন বেশ মজা লেগেছিল ম্যাডাম। মাহাতি ভাইয়া, তুমি কি জানো কাউকে ভয় দেখানো বা উত্ত্যক্ত করা ইসলামে বড় গুনাহের কাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তোমার ওই মজার কারণে কারো হার্ট অ্যাটাক হতে পারতো। একদম ঠিক মাহাদি। বাজি বা পটকা ফাটানো হলো আগুনের সাথে খেলা করা এবং অর্থের অপচয়। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আমাদের আনন্দ প্রকাশ করার পদ্ধতি হবে মার্জিত এবং পবিত্র। ওমর আর ফাতেমা ঠিক বলেছে মাহাদি। আনন্দ করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়া বা ভয় দেখানো ঠিক নয়। বিশেষ করে পহেলা বৈশাখের নামে ইদানিং যেসব উন্মাদনা হয় তা আমাদের সংস্কৃতির অংশ নয়। কাল যেন এমন কিছু না হয়, মনে থাকবে? ঠিক আছে ম্যাডাম, ফাতেমা আর ওমরের কথাগুলো শুনে আমার এখন খুবই খারাপ লাগছে। আমি আর কখনো এমন দুষ্টুমি করব না। বিকেলবেলা জান্নাতুলের বাবা বাজার করে ফিরেছেন, সেখানে ফাতেমা ওমরও ছিল। মা জান্নাতুল, এই বাজারের ব্যাগটা তোমার আম্মুকে দিয়ে এসো তো মা। আল্লাহ, আজকে তুমি এতগুলো বাজার করেছো আব্বু? ও মা, এটা তো পাঙাশ মাছ। এত বড় মাছ তুমি কেন এনেছো আব্বু? মেহমান আসবে নাকি বলো তো?
না মা, কোনো মেহমান আসবে না। কাল পহেলা বৈশাখ, ভাবছি কাল আমরা সবাই মিলে একটু ভালো খাবার খাবো। তোমার আম্মুকে বলো কাল পান্তা ভাতের সাথে পাঙ্গাস মাছ ভাজি আর কয়েক পদের ভর্তা বানাতে। কিন্তু আব্বু, আমি তো শুনেছি পয়লা বৈশাখে সবাই ইলিশ মাছ খায়, তাহলে তুমি পাঙ্গাস আনলে কেন? মিলি তো বলেছে ওর বাবা নাকি 10,000 টাকা দিয়ে বিশাল একটা ইলিশ মাছ এনেছে। জান্নাতুল, ইলিশ মাছ খাওয়া কি পহেলা বৈশাখের কোনো আবশ্যিক নিয়ম? এটা তো মানুষের তৈরি একটা ফ্যাশন। ইসলামে তো সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করা নিষেধ। ওমর ঠিক বলেছ, ইলিশের যা দাম মা, একটা ইলিশের দামে 10টা পাঙ্গাস মাছ কেনা যায়। ব্যবসায়ীরা বৈশাখ এলেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাধ্যের মধ্যে যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত। জান্নাতুল, জানো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাধারণ জীবন যাপন পছন্দ করতেন। পান্তা পাঙ্গাস যাই খাও, সেটা যদি হালাল উপায়ে অর্জিত হয় তবে তাতেই বরকত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ খাওয়ার এই বাড়াবাড়িটা আসলে একটা ব্যবসায়িক চাল মাত্র। এদিকে মিলির বাবা বিশাল এক ইলিশ এনেছেন, কিন্তু মিলি শাড়ি নিয়ে জেদ করে ঘর মাথায় তুলছে। ফাতেমা আর ওমর সেখানে গিয়েছিল মিলির কাছে। বাবা, এটা কি শাড়ি এনেছো তুমি? হ্যাঁ, এতে তো কোনো ঢোল একতারা বা বাঘের ছবি নেই। আমি তো পহেলা বৈশাখের স্পেশাল শাড়ি চেয়েছিলাম। সবাই যখন মঙ্গল শোভাযাত্রায় ওসব পরে যাবে, আমার কি ভালো লাগবে বলো তো? মিলি, তুমি ওসব মূর্তির বা প্রাণীর ছবি দেওয়া কাপড় কেন পরতে চাও? কুরআন ও হাদিসে প্রাণীর ছবি আঁকা পোশাক পরা এবং ঘরে রাখা দুটোই নিরুৎসাহিত করা হয়েছে। মা মিলি, ফাতেমা ঠিক বলেছে। আমি তোমার জন্য সুন্দর একটি লাল সাদা শাড়ি এনেছি ঠিকই, কিন্তু তাতে মূর্তির ছবি থাকলে তো ফেরেশতারা ঘরে আসবে না। আমি তোমার বাবা হয়ে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারি না। ফাতেমা, মোর ওকে একটু বোঝাও তো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না বাবা। তুমি সবসময় জান্নাতুলের মতো কথা বলছো। জান্নাতুল তো একটা খ্যাত মেয়ে, ও এসবের কোনো কিছুই বোঝে না। আমি কাল মুখে বাঘের নকশা আঁকবো, মুখোশ পরবো আর মঙ্গল শোভাযাত্রায় যাব। সবাই বলছে ওইটা করলে নাকি সারা বছর মঙ্গল হবে। আমাকে টাকা দাও তো বাবা। মিলি, তুমি কি জানো মঙ্গল করার মালিক কে? মঙ্গল করার মালিক তো একমাত্র আল্লাহ। কোনো শোভাযাত্রা, মাটির সরা বা প্লাস্টিকের মুখোশ তোমার মঙ্গল করতে পারে না। এগুলো বিশ্বাস করা মানে আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে শরিক করা বা শিরক করা, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহের কাজ। ওমর ঠিক বলেছে মিলি, এই মঙ্গল শোভাযাত্রা আমাদের মুসলিম সংস্কৃতি নয়। ইসলামে শুধু আছে দুই উৎসবের কথা। তুমি কেন মিছে মিথ্যা কুসংস্কারের পেছনে ছুটছো? ওসব মুখোশ পরে নিজেকে কেন পশু সাজাতে চাও? আল্লাহ তো তোমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। কিন্তু মিলি কারো কোনো কথাই শুনল না। পহেলা বৈশাখের দিন সকালবেলা মিলি তার বাবার নিষেধ অমান্য করে শাড়ি পরে মুখে রং মেখে মহল্লায় বের হয়েছে। জান্নাতুল, মাহাদি, ফাতেমা ও ওমর একসাথে যাচ্ছিল। মাহাদি, দেখো ওটা মিলি না? আরে হ্যাঁ, তাই তো। কিন্তু মিলি এমন সংসেজেছে কেন? মুখে ওসব কিসের রং মাখামাখি করেছে? ও কি কোনো সার্কাস দেখাতে এসেছে নাকি? দেখতে একদম বিদঘুটে লাগছে। তখন সেখানে হাঁটতে হাঁটতে মিলি চলে আসে। মিলি, তুমি কি ভেবে এসব সেজেছো? তোমাকে তো সুন্দর লাগছে না, বরং তোমার পবিত্র চেহারাটা রঙের নিচে হারিয়ে গেছে। একজন মুসলিমের চেহারা থাকবে অজু আর সিজদার নূরে উজ্জ্বল, এমন কৃত্রিম রঙে নয়। কাল তো এইসব বিষয় তোমাকে অনেকবার বোঝালাম, তুমি কেন বুঝতে চাইছো না মিলি? তোমরা কি বুঝবে? হ্যাঁ, নববর্ষে এভাবে আনন্দ না করলে, লাল সাদা না সাজলে নাকি সারা বছর দুঃখে কাটে। আমার বড় খালামণি তো তাই বলেন। মিলি, তোমার বড় খালামণিকে তোমার ভাগ্য জানেন? ভাগ্য তো শুধু আল্লাহ তাআলা জানেন। কোন একটা নির্দিষ্ট দিনে বিশেষ রঙের পোশাক পরলে বা পান্তা ইলিশ খেলে ভাগ্য বদলে যাবে না। এটা তো একটা বড় কুসংস্কার। ঠিক বলেছো জান্নাতুল। মিলি, তুমি কি মনে করো জান্নাতুল আজ পান্তা পাঙ্গাস খাচ্ছে বলে ওর কপাল খারাপ হবে? সে তো আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়ার সাথে খাচ্ছে। কিন্তু তুমি এই যে মুখে রং মেখেছো আর মূর্তির শোভাযাত্রায় যেতে চাইছো, এতে তো আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন। যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন তবে কি সারা বছর তোমার মঙ্গল হবে বলো?
তুমি ঠিক বলেছো ফাতেমা, আমার বাবাও তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি কাল আমাদের বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান করতে দেননি। তিনি বললেন সব দিনই আল্লাহর, আলাদা করে কোনো দিনকে পুজো করার কিছু নেই। আমি আগে বুঝতাম না, কিন্তু এখন তোমাদের কথা শুনে বুঝছি মঙ্গল শোভাযাত্রা আসলে মঙ্গল নয়, বরং অমঙ্গল ডেকে আনে। তার মানে আমি পহেলা বৈশাখের আনন্দের নামে আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছিলাম। আমার বাবাও আমাকে এটাই বোঝাতে চেয়েছিলেন। ফাতেমা, ওমর, জান্নাতুল, তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ মিলি, আমাদের আনন্দ হবে এমন যাতে আল্লাহ আমাদের উপর খুশি থাকেন। অন্যের অনুকরণ করে নিজের ঈমান নষ্ট করার কোনো মানেই হয় না। আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি বাড়ি গিয়ে এই রং ধুয়ে ফেলবো। এই শাড়িটা আমি আর পরবো না। আমার বাবার কাছে ক্ষমা চাইবো। জান্নাতুল, মাহাদি, ফাতেমা, ওমর, তোমরা আমার সত্যিকারের বন্ধু। তোমরা আজ আমার ঈমান বাঁচালে। এভাবে বন্ধুদের সঠিক দিক নির্দেশনায় মিলির জীবন থেকে কুসংস্কারের অন্ধকার দূর হয়ে গেল। তারা সবাই বুঝতে পারল প্রতিটি দিনই আল্লাহর দান। কোনো পান্তা ইলিশ বা মঙ্গল শোভাযাত্রা মানুষের ভাগ্য বদলাতে পারে না। সত্যিকারের মঙ্গল কেবল আল্লাহ তাআলার আনুগত্যেই নিহিত।